আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক উঠে আসা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় উঠে এসছে, সেগুলো নিয়ে আলোচনা। এখানে ভারতের মানচিত্র দেখানো হয়েছে, কিন্তু শুধু আমরা ফোকাস করেছি বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে ভারতের রাজ্যগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে। এখানে দেখতে পাচ্ছেন যে নীল রঙের চিহ্নিত করা যেটা হয়েছে প্রায় সবুজ রঙের, সেটা হচ্ছে বাংলাদেশ, আর তার পার্শ্ববর্তী যে সীমান্ত অঞ্চলগুলো সেটা লাল রঙে চিহ্নিত করা হয়েছে, যেগুলো ভারতের অংশ আর কি। তো আমরা আজকে দেখব যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত, তার শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা। তো তার আগে আমরা জেনে নিই যে এই ভারত আর বাংলাদেশ আলোচনায় কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ। এতদিন খুব সখ্যতা ছিল, বর্তমানে একটু জটিলতা তৈরি হয়েছে। তো দেখে নিই যে ভারতের এই ক্ষুদ্র প্রতিবেশী, মানে একেবারে বলতে গেলে ভারতের ঠিক পেটের মধ্যে থাকা একটা ক্ষুদ্র প্রতিবেশী, আর ঠিক তার সীমান্ত এলাকা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। পরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় শিলিগুড়ি করিডর বা চিকেন নেক সম্বন্ধে আলোচনা করব। তো দেখা যাক যে বাংলাদেশের যে সীমান্ত, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেটা হচ্ছে পৃথিবীর ৫ম বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত এলাকা। ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত সেটা হচ্ছে পৃথিবীর ৫ম বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত এলাকা। মোট দৈর্ঘ্য কত? ৪,০৯৬ কিলোমিটার। মানে এখান থেকে শুরু করে একবার এই যে অংশগুলো দেখাচ্ছি, এইটা পুরোটাই ভারতের অংশ। আর মোট দৈর্ঘ্য হচ্ছে, সীমান্ত এলাকা হচ্ছে বাংলাদেশের সাথে ৪,০৯৬ কিলোমিটার, যেটা কিনা পৃথিবীর ৫ম বৃহত্তম সীমান্ত এলাকা শেয়ার করছে ভারত আর বাংলাদেশের। এবার দেখে নিই রাজ্য ওয়ারি বা স্টেট ওয়াইজ বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য কতটা সীমান্ত শেয়ার করছে। আসাম, দেখতে পাচ্ছি এখানে আসাম, এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে ২৬২ কিলোমিটার। তার নিচে দেখছি ছোট্ট করে এই যে জায়গা ত্রিপুরা টি লেখা রয়েছে, এটা শেয়ার করছে ৮৫৬ কিলোমিটার। তারপর দেখছি মিজোরাম, এই যে অংশটা আছে এটা শেয়ার করছে প্রায় ৩১৮ কিলোমিটার। মেঘালয়া দেখছি এই যেটা এম দেখা আছে, লাল রঙে চিহ্নিত করা আছে, মেঘালয়া এটা করছে ৪৪৩ কিলোমিটার। আর পশ্চিমবঙ্গ যেটা শেয়ার করছে একেবারে এইভাবে এতদূর পর্যন্ত শেয়ার করছে কত? ২,২১৭ কিলোমিটার। তো যদি দেখি আমাদের স্টেটগুলোর মধ্যে, পশ্চিমে বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরেও কিছুটা অংশ রয়েছে, আর উত্তরে রয়েছে মেঘালয়া, আসামের একটা অংশ সামান্যটুকু পড়ছে, এখানেও পড়ছে আর এখানেও পড়ছে, আর রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের ইস্টে, আর বাংলাদেশের দক্ষিণে বে অফ বেঙ্গল, যেটা ভারতের ওয়েস্ট বেঙ্গলেরও দক্ষিণে বে অফ বেঙ্গল। তো এত বড় সীমান্ত এলাকা, বর্তমানে বাংলাদেশ অশান্ত, একটা বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেখানকার নাগরিকদের। সেই বাংলাদেশের উপদেষ্টা ইদানিং আমাদের যে এদিকের যে 7টি রাজ্য, মূলত 8টি রাজ্য, তাকে সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেই সেভেন সিস্টার্স নিয়ে অনেক ভদ্রলোকের মাথা ব্যথা। তো সেই ভদ্রলোক বলছেন যে এখানে ছোট্ট করে একটা জায়গা আছে যাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। তো এখান থেকে বিচ্ছিন্ন করার কথা ওনার মাথায় আসছে, যেটা সম্ভব নয়। তো আমরা জানবো শিলিগুড়ি বা চিকেন নেকটা কি। চিকেন নেকটা হচ্ছে মুরগির ঘাড়ের মতো একটা জায়গা। দেখুন এদিকে বিশাল ভারতবর্ষ, এইখানে কেমন যেন সরু হয়ে গেছে, আর আমাদের এদিকে নর্থ ইস্টের স্টেটগুলো। তো এখানে যে অংশটা খুবই সরু সংকীর্ণ, এটা হচ্ছে একেবারে 20 বা 22 কিলোমিটারের মতো
প্রস্থ আছে, চওড়াটা মাত্র 20 থেকে 22 কিলোমিটার। দেখুন এত বড় ভারতবর্ষ, এখানে মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এটা খুব সেনসিটিভ জায়গা, মানে ভারতের কৌশলগতভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং জিও পলিটিক্যালিও এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই চিকেন নেক, মুরগির যে গলাটা যেমন সরু হয়ে থাকে, তেমনই হচ্ছে এই অংশটা খুব সরু হয়ে আছে, যে তার জন্য তাকে বলা হয় চিকেন নেক বা মুরগির গলা বা ঘাড় বলতে পারি আমরা। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের যে 7 সিস্টার্স আছে, সেই 7 সিস্টার্সের সাথে সংযোগকারী জায়গা একমাত্র হচ্ছে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এখানে চিকেন একটা আরো গুরুত্বপূর্ণ কেন, যে পার্শ্ববর্তী বিশাল একটা দেশ আছে চীনের মতো একটা শক্তিশালী দেশ আছে। আর বাংলাদেশ সম্প্রতি চীনের সাথে সখ্যতা স্থাপন করার চেষ্টা করছে, এবং সেটা এই যে এখানে যে ভুটান রয়েছে বা এদিকে নেপাল রয়েছে, এখানে চীনের যে অংশ, এখান থেকে চীন যে কোনো ষড়যন্ত্র করতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারতের সশস্ত্র বাহিনী, আর্মি, ভারতের জনগণ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভারত বর্তমান শক্তিশালী দেশ, এটা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু একটা প্রশ্ন হলো, বাংলাদেশ চিকেন নেক নিয়ে মাথা ঘামাচ্ছে, কিন্তু ওদের দেখুন তো, ওদেরকে কিছু আছে? ওদেরও আছে চিকেন লেগ। এই যে দেখুন, এই যে ঠিক মুরগির ঠ্যাঙের মতো এদিকে বেরিয়ে আছে না, ওদের আছে চিকেন লেগ। এটাও সংকীর্ণ। এখানে আছে ত্রিপুরা। এটাকে যে কোনো সময় ভারত যদি ইচ্ছে করে বিচ্ছিন্ন করে দিতে পারে, তাহলে এই অংশটা ভারত বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত সরাসরি একেবারে বে অফ বেঙ্গলে প্রবেশ করতে পারবে। যদিও ভারতের সমস্ত জায়গা বে অফ বেঙ্গলে আছে, কিন্তু এখান থেকে নর্থ ইস্টের জায়গাগুলো, নর্থ ইস্টের যে স্টেটগুলো, সেগুলো ডিরেক্টলি সরাসরি এটা দিয়ে আসবে, দূর দিয়ে আসবে, এখানে আসছে, কলকাতা আসছে, যেটা দিয়ে সরাসরি কিন্তু সংযোগ স্থাপন করতে পারবে। তো বাংলাদেশ যে এটা নিয়ে মাথা ব্যথা করছে, তো ওদেরকে বলবো, বন্ধু এগুলো নিয়ে মাথা ব্যথা করো না, তোমাদেরও কিন্তু অনেক বিপত্তি আছে। অতএব সাধু সাবধান।